আপনারা দেখছেন এই মুহূর্তে আমার ভিডিওর স্ক্রিনে, ইনি মৌলবী না কাজী সাহেব আমি সঠিক জানি না, তবে ইনি যে একজন প্রকৃত মানুষ সেটা এনার কথাবার্তা শুনলেই বোঝা যায়। এবং আমার প্রাণ প্রিয় যেসব ফলোয়ার্স যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে দেন, সেই সব মৌলবাদীদের কাছে পাঠিয়ে দেন যারা ধর্মকে আশ্রয় করে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি কি নোংরামো শুরু করেছে, তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবেন। আর এনার প্রতি আমার শ্রদ্ধা রইল, অনেক অনেক দীর্ঘায়ু কামনা করি। এনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মূর্তিও দুই প্রকার, একটা হলো পাথরের মূর্তি, আর একটা হলো হৃদয়ের মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকারের মূর্তি। এই লোভ হচ্ছে হাকিকি মূর্তি। পাথর তৌহিদে বাস করে, লোভ তৌহিদে বাস করে না। পাথর কাহারও ক্ষতি করতে পারে না, কিন্তু লোভ অনেকের ক্ষতি করে। হিংসা এটা একটা মূর্তি, এর জন্য বলছে কাবা থেকে সমস্ত মূর্তি সরাও। হৃদয়টা হচ্ছে হাকিকি কাবা, প্রতিটা মানুষের অন্তর হচ্ছে আসল কাবা, মূল কাবা। এই মূল কাবার মধ্যে লোভ আছে, হিংসা আছে, অহংকার আছে, গীবত আছে, চুগলখড়ি আছে, আছে না? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মত মাৎসর্য, সররিপু হৃদয় বোঝাই না। এই হৃদয়ের যত মূর্তি আছে সেই মূর্তিগুলাকে একটা একটা করে ভাঙতে গেছে আল্লাহর রসুল, আল্লাহ রাব্বুল আলামিন। এখন হৃদয়ের মূর্তি না ভাঙ্গা পাথরের মূর্তি রে আতুর বাতাল দা বাইরে ভাঙবার লইছি। অগভাঙ্গা কি সবার মূর্তি তো ভাঙছেন বাংলাদেশে, লুপ গেছে। রোজার দিন 500 টাকার কাপড় ব্যবসার নাম দিয়া 2,500 টাকা ব্যস্ত আছি, আমি তো ব্যবসা করি। এটা ব্যবসা না জুলুম? এটা তো জুলুম ব্যবসার নামে। তো এই মূর্তি তো ভাঙতে পারেন না, পাথরের মূর্তি সবাই ভাঙতে পারে, কিন্তু হৃদয়ের মূর্তি, লোভ নামক মূর্তি, অহংকারের মূর্তি, হিংসার মূর্তি, কামের মূর্তি, ক্রোধের মূর্তি, এই মূর্তি সবাই ভাঙতে পারে না একমাত্র ইমানদার ছাড়া। আর ইমানদার কাকে বলে? ইমানদার বলা হয় যে বিশ্বাসী তাকে, সে যে কেউ হইতে পারে, যারই আল্লাহর রসুলের উপরে, আল্লাহর ওলির উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে বিশ্বাস আছে, সেই ইমানদার। আরে ঘর ভাঙন যায়, এর লেগা বাবা জাহাঙ্গীর বলছে, আমার দয়াল মুর্শিদ, বাবা দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। মানুষ দেশ ত্যাগ করে কিন্তু ধর্ম ত্যাগ করে না। বাংলাদেশে যখন 71 সনে যুদ্ধ হয়, অনেক হিন্দু মানুষ হয় সম্পদ বাড়িঘর সব রাইখা ভারতে গেছে না, দেশ ছাড়ছে না, সম্পদ ছাড়ছে না, কিন্তু ধর্ম ছাড়ছে না। ধর্ম ছাড়ে নাই। ধর্ম সাথে আবার আরেকটা কইছে, তুমি যখন মইরা যাইবা, তুমি সারা জীবন ধর্ম ছাইরা দিছ, মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু নামাজ রোজা কিছু বড় নাই, কিন্তু মরণের পরে কতটি মৌলবী সাহেব এবং সমাজের মানুষ ঠাই না দইরা খাটের মধ্যে হুয়ায় গোসল টুসুল দিয়া জানাজাটা ঠিকই দিয়ে ছাইরা দিব। তেল লেগে তুমি ধর্ম ছাড়লো, তোমারে ধর্মে ছাড়বো না। হিন্দুর বেলাও তাই, সারা জীবন হিন্দু ধর্মের কোনো কিছুই করে নাই, কিন্তু মরণের পরে ঠিকই শ্মশানে নিয়ে পূর্ব। এলে কইছে ধর্ম দেশ ছাড়ন যায়, ধর্ম ছাড়ন যায় না। আর ধর্ম ছাড়ন যায় কিন্তু ধর্মের রীতিনীতি তোমারে ছাড়বো না। তো সাবধান। এর জন্য যদি আমি মানুষ হই, আপনাদের এই নারায়ণগঞ্জে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার, এক আল্লাহর ওলি, হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবী সাহেব কবে এর গন্ধ ছুটে গেছে গা, কত কিছু কইব না। আপনার কাছে কয়টা মানুষ আহে, কয়টা মানুষ আসে? আর যায় দেখেন তার কাছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম কি? মাওলানা আব্দুল গফুর শাহ। মাওলানা আব্দুল গফুর শাহ এই যে প্রমাণ কইরা দিছে, লোকনাথ বাবা মহাপুরুষের কোনো জাত থাকে না, আর যে জাতের সে মহাপুরুষ না। যে ওলি তার কোনো জাত পাতের গন্ধ থাকে না, ওলি সার্বজনীন। আর যার জাতের গন্ধ আছে সে কখনোই ওলি না, সে মোল্লা।